হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইজ, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, আজকে আমরা একাদশ শ্রেণীর গণিতের যে আমাদের প্রথম চ্যাপ্টারটি হচ্ছিল সেই কোয়েশ্চেনগুলি কন্টিনিউ করব। সংক্ষিপ্ত উত্তরাধর্মী যে কোয়েশ্চেনগুলো হচ্ছিল, তো সেখানে 15টি কোয়েশ্চেন আমরা কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে কোয়েশ্চেন নাম্বার 16 থেকে স্টার্ট করবো, কেমন? চলো। তো কোয়েশ্চেন নাম্বার 16-এ যেটা বলা রয়েছে সেটাকে কোয়েশ্চেনটি লিখে নিই। তোমাদের বইয়ে দেখো যে আমাদের ছায়া প্রকাশনীর বইটি রয়েছে, সেখানে পেজ নাম্বার 29। তো মনে করো সার্বিক সেট একটা এস দিয়ে দিয়েছে। এসের মধ্যে 1 2 3 4 5 6 6টি এলিমেন্ট রয়েছে। এস একটা সার্বিক সেট যেখানে 1 2 3 4 5 আর 6 এই 6টি এলিমেন্ট রয়েছে। তো এবং এ ইউনিয়ন বি দিয়েছে। এ ইউনিয়ন বি এর মধ্যে কী কী এলিমেন্ট রয়েছে? এ ইউনিয়ন বি এর মধ্যে রয়েছে তোমাদের 2 3 আর 4, 2 3 আর 4। তাহলে কোয়েশ্চেন কি বলছে? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট নির্ণয় করো। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো আমরা বেসিক কনসেপ্টে সমস্ত কিছু জেনে নিয়েছি। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, এখানে আমাকে এ বি আলাদাভাবে দেওয়া নেই, ঠিক আছে? তো এখান থেকে আমরা তো সিম্পলি এটা করতে পারবো না, তো আমাকে এটা দেওয়া আছে। দেখতে হবে আমাদের কাছে কী ইনফরমেশন দেওয়া আছে। এ ইউনিয়ন বি দেওয়া আছে, তো এই জিনিসটাকে কোনো না কোনোভাবে আমাদের এ ইউনিয়ন বিতে চেঞ্জ করতে হবে। আর আমরা জানি এটা মানেই হচ্ছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। কারণ দেখো, এটা আমরা অনেকবার করে এসেছি। এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে কি? এ কমপ্লিমেন্ট, ইউনিয়নটা ইন্টারসেকশন হবে, বি কমপ্লিমেন্ট। তো এটা উল্টোভাবে লিখলাম। তো দেখো, এবার আমাদের কাছে এ ইউনিয়ন বি আমরা জানি 2 3 4। তার কমপ্লিমেন্টে তাহলে কী কী এলিমেন্ট থাকবে? কমপ্লিমেন্ট মানে কি? সার্বিক সেট থেকে এই এ ইউনিয়ন বি এর এলিমেন্টগুলো লিখলে হবে না। কমপ্লিমেন্ট মানে কি? এ ইউনিয়ন বি এর এলিমেন্ট ছাড়া আর কি এলিমেন্ট আছে। তাহলে 2 3 4কে ছেড়ে দাও, 2 3 4কে ছেড়ে দিলে 1 5 আর 6। 2 3 4 যদি আমরা এখান থেকে সরিয়ে দিই তাহলে 1 5 আর 6 থাকছে। তাহলে এই সেটের মধ্যে আমাদের থাকছে 1 5 আর 6। সিম্পল হয়ে গেল। দেখো, কোয়েশ্চেন নাম্বার 17 তোমাকে বলছে কি স্বাভাবিক সংখ্যার সেট এন। তো এন স্বাভাবিক সংখ্যার সেট, তোমরা ক্যাপিটাল এন লিখতে পারো অথবা বইয়ের মতো এই মিডিলের লাইনটাকে এটা ডাবল করে দেবে, ঠিক আছে? তো এখানে আমাদের এন স্বাভাবিক সংখ্যা মানে আমরা বেসিক কনসেপ্টে পড়েছিলাম স্বাভাবিক সংখ্যা, দ্যাট মিনস 1 থেকে স্টার্ট হবে। 1 2 3 4 5 এরকমভাবে যে আমাদের নাম্বারগুলো চলতে থাকছে, এগুলো আমাদের স্বাভাবিক সংখ্যা। 0 কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে ইনক্লুড হয় না, ঠিক আছে? এটা মনে রাখবে। ন্যাচারাল নাম্বারে 0 কখনো থাকে না। 0 থাকবে হোল নাম্বার, দ্যাট মিনস যেটাকে আমরা ডাব্লু দিয়ে ডিনোট করি, অখণ্ড সংখ্যা, সে তার মধ্যে 0 থেকে স্টার্ট হয় সেগুলো। এটা ন্যাচারাল নাম্বার। তারপর কোয়েশ্চেনটিতে দেখো একটা সেট কীভাবে এখানে ডিফাইন করছে। এ এন কীভাবে থাকছে, এই সেটে কী এলিমেন্ট থাকছে? এ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আমাদের ন্যাচারাল নাম্বার এন। ঠিক এভাবে একটা ডেফিনেশনটা তোমাকে দিয়েছে। দেওয়ার পর বলছে 3n ইন্টারসেকশন 7n নির্ণয় করো। 3n ইন্টারসেকশন 7n। তো দেখো এটা কি হবে? 3n ইন্টারসেকশন 7n নির্ণয় করার আগে আমরা আলাদা আলাদাভাবে দেখে নিই 3n আর 7n মানে এই সেটে কী কী এলিমেন্ট আমরা পাচ্ছি আগে সেটা ক্যালকুলেট করে নিই। তো দেখো 3n মানে কি? আমাদের ডেফিনেশনের সঙ্গে যদি আমরা ম্যাচ করি, 3n মানে কি? এতে কি থাকবে? আমাদের 3x সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাই তো? এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কি? 1 2 3 4। তো যদি এখানে এক্সের জায়গায় 1 2 3 4 লিখি, দ্যাট মিনস অ্যাকচুয়ালি 3n এই সেটের মধ্যে কী কী এলিমেন্ট আমরা পাবো? 3 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9 27, 3 10-এ 30, আরও লিখতে পারো 33 36 39 42 45, আর লিখছি না, ঠিক? সিমিলারলি 7n মানে কি সেটাও আমরা ক্লিয়ার করে নিই। এই সেটের মধ্যে কী কী এলিমেন্ট থাকবে? তো এটার মানে কি? 7x সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। তো এটার মানে কি? যদি আমাদের এক্সের জায়গায় আমাদের যে ন্যাচারাল নাম্বার 1 2 3 4 এগুলো আমরা পুট করতে থাকি, তো আমরা কী পাবো? 7 1-এ 7, 2 পুট করলে 7 দুগুণে 14, 3 7-এ 21, 4 7-এ 28, 5 7-এ 35, 6 7-এ 42, 7 7-এ 49, এরকমভাবে আমরা পেতে থাকবো। তো দেখো, এবার যখন 3n ইন্টারসেকশন 7n করছি, তো এদের মধ্যে কমন এলিমেন্ট চাইছি। ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন কথাটির মানে কি? এদের মধ্যে কমন কি, যেটা আমাদের 3n এই সেটেও রয়েছে, আবার 7n এই সেটেও রয়েছে। তো সেটা একবার দেখে নিই। 3n ইন্টারসেকশন 7n এই সেটের মধ্যে কী কী এলিমেন্ট থাকছে আমাদের দেখো, চেক করো। দেখো 21, তারপরেরটা দেখো 42,
তারপরে এরকম আরও পাবে। দ্যাট মিনস হিসাব মতন দেখতে গেলে 21-এর মাল্টিপল, তাই তো 21 একে 21, 21 দুগুণে 42, 21-এর মাল্টিপলগুলো তোমরা পাবে। তো এখানে আমরা এটাকে যদি এই ফর্মে লিখতে চাই তাহলে কীভাবে লিখবো, 21x such that x belongs to ন্যাচারাল নাম্বার। আর এটা মানেই কি, এটা মানেই কি 21n, বই এভাবে ডেফিনেশন দিয়েছে। তাহলে ইন্টারসেকশনটা কী হয়ে যাবে, 21n হয়ে গেল। তো একদম সেম কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 18, এটা তোমরা নিজেরা করবে, কিন্তু আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, ঠিক কোয়েশ্চেন নাম্বার 17-এর মতনই হবে, ঠিক আছে? এটা করবে তোমরা নিজেরা, দেখো কিভাবে করবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 18-এ বলছে মনে করো সব অখণ্ড সংখ্যার সেট জেড। অখণ্ড সংখ্যা মানে কি, দেখো প্রথমত অখণ্ড সংখ্যার সেটকে আমরা জেড দিয়ে ডিনোট করি না, এখানে দিয়েছে তো আমরা লিখবো অখণ্ড সংখ্যার সেটকে আমরা ডাব্লু দিয়ে ডিনোট করি, হোল নাম্বার। অখণ্ড সংখ্যা মানে কি, হোল নাম্বার, যেখানে 0, 1, 2, 3 এরকমভাবে নাম্বারগুলো থাকছে, মানে ন্যাচারাল নাম্বারে খালি জিরোটা এক্সট্রা থাকছে। এখানে বলছে অখণ্ড সংখ্যার যে সেট সেটাকে জেড দিয়ে ডিনোট করছে, ঠিক আছে আমরা জেড দিয়েই লিখবো, যেভাবে বইয়ে বলছে সেভাবে লিখছি। অ্যাকচুয়ালি আমরা জেডকে আমরা কি, এটা পূর্ণ সংখ্যা, সেটা ইন্টিজারকে জেড দিয়ে ডিনোট করি। তো ঠিক আছে, তো বইয়ের হিসাব মতন আমরা জেড ইজ ইকুয়াল টু, এটা আমাকে বলে দিয়েছে এটা অখণ্ড সংখ্যার সেট। তো দুটি সেট বলছে, এইটা কি, এই সেটের মধ্যে কি থাকছে, সেই সমস্ত এক্স থাকছে সাচ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু 6n, এক্স ইজ ইকুয়াল টু 6n। আর যেখানে এনটা কোথা থেকে বিলং করছে, এনটা জেড থেকে বিলং করছে, ঠিক। আর বি একটা সেট দিয়েছে, এখানে কি থাকছে, এক্স সাচ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু 4n, এক্স ইজ ইকুয়াল টু 4n, যেখানে এনটা ঠিক জেড থেকে বিলং করছে। এটা ডেফিনেশন দিয়ে দিয়েছে, তোমাকে চাইছে কি এ ইন্টারসেকশন বি, তো আগে এ আর বি কি সেটা বের করে নেবে, যেরকমভাবে আমরা করলাম। তো দেখো দেখতে গেলে ভালোভাবে লিখে করবে, আমি তোমাকে হিন্টটা দিয়ে দিচ্ছি, তোমরা লিখে সুন্দরভাবে করবে। তো এ সেটা কী পাবে, এনের জায়গায় যদি 0, 1, 2 করে বসিয়ে যাও, 0 বসালে 0, 1 বসালে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 40, আর লিখছি না। এরকমভাবে বি সেটা কী থাকছে, প্রথমটা যদি 0 বসাও, 0, 4 1 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, এরকমভাবে এটাও চলতে থাকছে। তো দেখো এদের মধ্যে এবার ইন্টারসেকশন মানে কি, কমন। তো কমন দেখে নেবে, প্রথমে তো 0 পাবে, তারপর 12, তারপর দেখো 24, মানে কি 12-র মাল্টিপল, 12, 12 দুগুণে 24, 3 12 36। তো এরকমভাবে লিখে দেবে সিম্পল। তাহলে ইন্টারসেকশন বি আমাদের কী হবে, এক্স সাচ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু 12n, এনের জায়গায় 0 বসালে 0, এনের জায়গায় 1 বসালে 12, 2 বসালে 24। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, আমাদের এক্স ইজ ইকুয়াল টু 12n, ঠিক আছে? এটা লিখে করে নেবে, আমি হিন্টটা দিয়ে দিলাম, নিজেরা চেষ্টা করো, ঠিক আছে? সমস্ত জিনিস কি সামনে পেয়ে যাবে একদম, সেটা খালি দেখে দেখে কপি করে নিলে, তার থেকে হিন্টটা দিয়ে দিলাম, নিজেরা ট্রাই করো, ঠিক আছে? লিখে সুন্দরভাবে করার চেষ্টা করো। অসুবিধা হলে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, ঠিক আছে? আমি পরে তাহলে পুরো সলিউশনটা দিয়ে দেবো। ক্লিয়ার করলাম কোয়েশ্চেন নাম্বার 18, নিজেরা করো। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19-এর মধ্যে আমাদের রয়েছে 7টি কোয়েশ্চেন। তো এই 7টি কোয়েশ্চেন আমরা এক এক করে করে নিই। দেখো টেকনিকটা দেখো, খুব ইজি, দেখে মনে হচ্ছে অনেক বড়, বাট সেরকম কিছু নয়। যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে, দুটি সেট তোমাকে বলে দিয়েছে এ বি, সেক্ষেত্রে নিচেরগুলো প্রমাণ করো। ফার্স্ট টাইম কী প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলছে বি মাইনাস এ ইন্টারসেকশন এ, বি মাইনাস এ ইন্টারসেকশন এ, এটা ফাই হবে। ফাই মানে কি, এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই। তো আমরা প্রথমেই কি ধরে নেব, এই সেটের মধ্যে একটা এলিমেন্ট আছে, তারপর একটা আমরা কিছু কন্ট্রাডিকশন দেখাবো, মানে কি একটা এমন একটা সিচুয়েশান নিয়ে আসবো যেটা কখনোই পসিবল নয়। তো এইভাবেই আমরা এই ধরনের কোয়েশ্চেন করি। তো সবার প্রথমে একটা বলে দিচ্ছি, এটা ফাই আমাকে দেখাতে হবে। তো কিন্তু আমরা প্রথমেই ধরে নেবো কি, ফাই মানে কি এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, কিন্তু আমরা প্রথমেই ধরে নেবো কি একটা এলিমেন্ট আছে, তারপর আমরা কন্ট্রাডিকশনটা দেখাবো। তা ধরি এক্স বিলংস টু বি মাইনাস এ ইন্টারসেকশন এ। আমরা প্রথমেই ধরে নিলাম এক্স যে কোনো মানের জন্য, এক্সের যে কোনো মানের জন্য এখানে এক্স এমন একটা আমাদের এলিমেন্ট যেটা এই সেট থেকে বিলং করছে, ঠিক। তো দেখো এক্স এই সেট থেকে বিলং করছে, এটার মানে কি, বি মাইনাস এ ইন্টারসেকশন এ মানে কি, এক্স বিলংস টু বি মাইনাস এ এবং এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি কথার মানে কি, এক্স এতেও আছে বিতেও আছে, তাই তো। ইন্টারসেকশন কথার মানে কি দুটি সেটের মধ্যে আছে, তো সেটাই লিখছি। এক্স
এটা ইন্টারসেকশন এটা থেকে বিলং করছে, তার মানে কি এক্স বি মাইনাস এতেও আছে, এক্স এতেও আছে এবং দেবে, অথবা এরকমভাবে সাইন দিতে পারো, ঠিক আছে, যেটা আমাদের একটা অরের সাইন হয়, একটা অ্যান্ডের সাইন হয়, এটা অর, এটা অ্যান্ড, এটা অথবা, আর এটা এবং লেখো অথবা সাইন দাও, সেটা যে যার পার্সোনাল ম্যাটার, ঠিক আছে। তো এবার দেখো এক্স বিলংস টু বি মাইনাস এ এবং এক্স বিলংস টু এ, তো এটার মানে কি এক্স বিলংস টু বি মাইনাস এ কথার মানে কি এক্স বিতে আছে কিন্তু এতে নেই, তাই তো বি মাইনাস এ কথার মানে কি আগের যা বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, নাহলে কিন্তু কনফিউশন হবে। বি মাইনাস এ কথার মানে কি এক্স বিতে আছে কিন্তু এতে নেই, তারপরে এটাকে আমরা লিখতে পারি এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু বি এবং এক্স ডাজ নট বিলংস টু এ, কি লিখতে পারি না? লিখতে পারি না, লিখতে পারি। এটার মানে হচ্ছে এক্স বিতে আছে কিন্তু এক্স এতে নাই এখানে, এবং আবার বলছে এক্স বিলংস টু এ, দেখো একটা কন্ট্রাডিকশন এসে গেল, এক্স একবার বলছি এতে নাই, আবার একবার বলছি এতে আছে, তাহলে কি এটা কখনোই পসিবল নয়। একই সাথে এক্স এতে আছে এবং এ সেটের এলিমেন্ট, আবার একবার বলছি এ সেটের এলিমেন্ট নয়, তো একই সাথে এটা পসিবল নয়, তো একটা কন্ট্রাডিকশন দেখিয়ে দিলাম যেটা কখনোই পসিবল নয়। তার মানে কি আমরা যেটা ধরেছিলাম সেটা ভুল ধরেছিলাম, কি এর মধ্যে কোনো একটা এলিমেন্ট আছে, তো এটা একটা ফাই হবে। তো এভাবেই কোয়েশনগুলো করি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব এক্স বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু এ, এই তথ্য দুটি একসাথে কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। তাহলে অতএব লিখে দেবে কি বি মাইনাস এ ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু ফাই। আমরা যে ধরে নিয়েছিলাম এতে একটা এলিমেন্ট আছে, সেটা হবে না। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশনে যাচ্ছি আমাদের 19-এর দাগের 2-এর কোয়েশ্চেন। এটা 19-এর দাগের প্রথম কোয়েশ্চেনটি হয়ে গেল, এটা মুছে দিই। সেকেন্ড কোয়েশ্চেনে আমরা মুভ করছি। দেখো সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে, এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট, লিখে ফেলি এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু, তোমাকে দেখাতে হবে বি মাইনাস এ, বি মাইনাস এ। তো দেখো একটা সেট ইজ ইকুয়াল টু আর একটা সেট, এটা আমরা তখনই দেখাতে পারি, আগে প্রসেসটা শিখে নাও। এ ইজ ইকুয়াল টু বি আমাকে দেখাতে হবে, প্রথমে একটা এলিমেন্ট এ থেকে নিয়ে নেব, মনে করি এক্স বিলংস টু এ, এবার কোনো না কোনো ক্যালকুলেশন করতে করতে আমরা দেখাবো এক্স বিলংস টু বি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি এ সাবসেট অফ বি, একটা এলিমেন্ট এতে আছে মানে যদি বিতে আছে দেখাতে পারি, তাহলে এখান থেকে বলতে পারবো কি এটা বি এর সাবসেট। আবার একটা এলিমেন্ট বিতে ধরে নেব, ওয়াই বিলংস টু বি, এবার কোনো ক্যালকুলেশন করতে করতে আমরা দেখাবো কি ওয়াই বিলংস টু এ, ওয়াই বিতে আছে মানে যদি আমরা দেখিয়ে দিতে পারি ওয়াই এতে আছে, তো এখান থেকে বলতে পারবো বি সাবসেট অফ এ। একবার দেখাবো এ সাবসেট অফ বি, একবার দেখাবো বি সাবসেট অফ এ, এই দুটো ইকুয়েশনকে একসঙ্গে আমরা তাহলে বলতে পারি এটা কখন পসিবল, যখন এ ইজ ইকুয়াল টু বি হবে। তো এরকম ধরনের কোয়েশন এভাবেই করবো, একবার কোনো একটা এলিমেন্ট ফার্স্ট সেট থেকে নিয়ে নেবো, সেটা ক্যালকুলেশন করতে করতে দেখাবো সেই এলিমেন্টটা সেকেন্ড সেটে আছে, আবার উল্টো দিক দিয়ে কোনো একটা এলিমেন্ট সেকেন্ড সেট থেকে নিয়ে নেবো, ক্যালকুলেশন করতে করতে দেখাবো সেটা ফার্স্ট সেটে আছে, তো দুটো ইকুয়েশনকে কম্বাইন করে আমরা বলতে পারবো কি এই দুটো সেট সমান। তো এই প্রসেসেই আমরা কোয়েশনগুলো করব। তো দেখো প্রথম কোয়েশনটি, তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি কি যে কোনো একটা এলিমেন্ট সাপোজ এক্স, প্রথমে আমরা লেট করে নিলাম, ধরি এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট কথার মানে কি, এ মাইনাস বি কথার মানে কি এতে আছে বিতে নেই, তো সেটাই লিখবো। এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট মানে কি এক্স এ কমপ্লিমেন্টে আছে এবং এক্স ডাজ নট বিলংস টু বি কমপ্লিমেন্ট, তাই তো এ কমপ্লিমেন্টে আছে কিন্তু বি কমপ্লিমেন্টে নাই, এটার এই সেটটা মাইনাস এই সেটটা মানে এটাই আমাদের। এবার দেখো এক্স এ কমপ্লিমেন্টে আছে তার মানে কিসে নেই, আমরা লিখতে পারি এক্স ডাজ নট বিলংস টু এ, এ কমপ্লিমেন্টে আছে মানে কি এতে নেই, আবার বি কমপ্লিমেন্টে নেই মানে কি, বি কমপ্লিমেন্টে নেই মানে কি বিতে আছে। এই লাইনটা ক্লিয়ার করতে পারলে, উল্টোভাবে লিখলাম কারণ আমাকে তো বি আর এতে নিয়ে আসতে হবে। তো দেখো তার জন্য আমি কি করলাম, এ কমপ্লিমেন্টে আছে মানে কি এতে নেই, আর বি কমপ্লিমেন্টে কোনো এলিমেন্ট আছে মানে অবশ্যই সেটা বিতে নেই। তাহলে এই দুটোকে যদি একটুবার অ্যারেঞ্জ করে লিখি, প্রথমে যদি এটা লিখি এক্স বিলংস টু বি এবং এক্স ডাজ নট বিলংস টু এ, তো এটার মানে কি এক্স বিলংস টু বি মাইনাস এ, বিতে আছে কিন্তু এতে নাই। তাহলে দেখো এক্স এই প্রথম সেটটা থেকে একটা এলিমেন্ট নিয়েছিলাম, দেখিয়ে দিলাম এক্সটা এই সেকেন্ড সেটের একটা এলিমেন্ট, তাহলে এখান থেকে বলতে পারি কি অতএব এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্টটা সাবসেট অফ বি মাইনাস এ, এটাকে এক দিয়ে রেখে দেবে, যে প্রসেসটা আমরা বললাম।
এবার উল্টো দিক দিয়ে দেখাবো। এবার আমরা ধরে নেব, এবার উপর পোর্শনটা ক্লিয়ার করছি। এবার আমরা ধরে নিচ্ছি কি y এমন একটা এলিমেন্ট বিলংস টু বি মাইনাস এ, এটা আমরা আবার ধরে নিলাম, ধরি y বিলংস টু বি মাইনাস এ। তো এবার কোনো না কোনোভাবে ক্যালকুলেশন করে দেখাতে হবে y এই সেটটাতেও রয়েছে। তো y বিলংস টু বি মাইনাস এ কথার মানে কি, y বিলংস টু বি এবং y ডাজ নট বিলংস টু এ, বিতে আছে কিন্তু এতে নাই, ঠিক। বিতে আছে কথার মানে কি, বিতে আছে মানে কথার মানে কি বি কমপ্লিমেন্টে নাই, আবার এতে নাই তার কথার মানে কি এ কমপ্লিমেন্টে আছে। তো জাস্ট এটাকে উল্টো করে দিয়ে দিলাম, তো এসে গেলো। দেখো লাইন দুটো এখান থেকে ক্লিয়ার করি, দেখো এসে গেল। এবার এটাকে যদি ঘুরিয়ে লিখি, মানে প্রথমে এই পার্টটা লিখি y বিলংস টু এ কমপ্লিমেন্ট এবং y ডাজ নট বিলংস টু বি কমপ্লিমেন্ট, এতে আছে এতে নাই, এটার মানে কি y বিলংস টু এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট, এটার মানে হয় প্রথমটাই আছে কিন্তু দ্বিতীয়টাই নাই। তো দেখো এটা দেখিয়ে দিলাম, এটাকে আমি 2 নম্বর দিয়ে দিলাম না, আগে এখানে একটা লাইন লিখে তারপর 2 নম্বর দেবো। তো অতএব এটা থেকে আমরা কি বলতে পারি, বি মাইনাস এ যেটা, আচ্ছা এখানে কমপ্লিমেন্টটা মুছে গেল, এটা লিখে দিই। তো বি মাইনাস এ যেটা সেটা সাবসেট অফ এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্টটাকে 2 দিয়ে দেবে। তবে লাস্ট লাইনটাকে লিখে দেবে, অতএব সমীকরণ 1 এবং 2 থেকে আমরা লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু এটা, লিখে নিলে তোমরা এটা নিজেরা। চলো এবার নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 3-তে, দেখি কি কোয়েশ্চেন বলছে একবার দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 3 যেটা বলছে এ মাইনাস বি, লিখে নিই আগে কোয়েশ্চেনটি, এটা মুছে দিই, এটা বোঝা গেল সুন্দরভাবে। যখন অসুবিধা হবে এটা আরেকবার একটু ব্যাক করে আরেকবার দেখো, ঠিক আছে। তো দেখো থার্ড কোয়েশ্চেন যেটা বলছে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এটা আমাকে দেখাতে হবে। তো প্রসেস সেম। তো তাহলে সবার প্রথমে আমরা কি ধরে নেব, প্রথমে এই সেটটা থেকে একটা এলিমেন্ট ধরে নেব, ক্যালকুলেশন করে করে দেখাবো কি সেই এলিমেন্টটা এই সেটটার মধ্যেও রয়েছে। তো প্রথমে আমরা কি লেট করে নিলাম, লেট আমরা ধরে নিচ্ছি এক্স বিলংস টু এ মাইনাস বি, ঠিক আছে। তোমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করো, আমি একটু তাড়াতাড়ি করছি কারণ নাহলে কি অনেকটা সময় লেগে যাবে। তোমাদের হাতেই রয়েছে, তোমরা যখনই একটু কনফিউশন, কারণ তোমরা ফার্স্ট টাইম দেখছো, ঠিক আছে, তোমাদের কনফিউশন হবে। আমি এটাকে 1000বার করে ফেলেছি, ঠিক আছে, এখানে আমার কনফিউশন নিয়ে আমি তাড়াতাড়ি করে করছি, কিন্তু তোমরা ফার্স্ট টাইম করছো, তোমাদের কনফিউশন হবে। তোমরা একবার দেখলে বুঝতে পারলে না, সেটা আরেকবার রিপিট করবে, ঠিক আছে। স্পিড তোমরা কন্ট্রোল করতে পারো, তোমাদের যখন মানে পরীক্ষার সময় তোমরা রিভিশন করছো তখন স্পিডটা তোমরা একটু বাড়িয়ে দেবে, ঠিক আছে। সমস্ত কিছু ভিডিও দেখবে উপরেই অপশান রয়েছে, যেখান থেকে তোমরা স্পিড, যেখানে এখানে অপশান থেকে সেখান থেকে স্পিডটা তোমরা মেনটেন করতে পারো। কখনো তোমার কোনো জিনিসকে ভালোভাবে বোঝার দরকার হচ্ছে কি আমি খুব তাড়াতাড়ি বলছি, তো এখান থেকে স্পিডটা তোমরা স্লো করে দিলে, তাহলে কি আস্তে আস্তে এখানে হবে। তো এখানে স্পিডটা তোমরা ম্যানেজ করে নেবে নিজেদের মতন। এক্সাম টাইমে সবসময় ডাবল স্পিডে দেখবে কি তাড়াতাড়ি করে জিনিসটা জাস্ট একবার রিভাইজ করে নিই। তো এটা তো তোমরা নিজেরা করতে পারো, ঠিক আছে। তো দেখো এক্স বিলংস টু এ মাইনাস বি ধরে নিলাম। এবার এটার মানে কি, এ মাইনাস বি মানে কি, এক্স বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু বি, সিম্পল, এতে আছে বিতে নাই। এবার কোনো না কোনোভাবে আমাকে এই দুটো জিনিস নিয়ে আসতে হবে, আমার মাথায় তো এটা আছে কি আমি এটাই ধরে নিয়েছি একটা এলিমেন্ট, আমাকে দেখাতে হবে কোনো না কোনোভাবে ক্যালকুলেশন করে কি এই সেটটার মধ্যে আছে। তো এ তো এসে গেছে কিন্তু এ ইন্টারসেকশন বি আসেনি, এটাকে কোনোভাবে এ ইন্টারসেকশন বিতে কনভার্ট করতে পারি, দেখি তো। এক্স বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু বি, এক্স বিতে নেই মানে এক্স এ ইন্টারসেকশন বিতেও থাকবে না, হ্যাঁ এটা আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি, কারণ এ ইন্টারসেকশন বি কথার মানে কি এতেও থাকে বিতেও থাকে, আর এক্স ডাজ নট বিলংস টু ইন্টারসেকশন বি কথার মানে কি এতেও নেই বিতেও নেই। তো এক্স বিতে নেই মানে কি এটা আমরা এভাবে লিখতে পারি। তো দেখো এটার মানে কি হলো, এক্স এতে আছে কিন্তু এতে নাই, তার মানে এক্স বিলংস টু, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি এ মাইনাস এ ইন্টারসেকশন বি। দেখো তো বুঝতে পারলে কি এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এটাকেই যদি ঘুরিয়ে ভাবো এটার মানে কি প্রথমটাতে আছে কিন্তু দ্বিতীয়টাতে নাই, তো সেটাই দেখো কন্ডিশনটা এসেছে। তোমরা দেখিয়ে দিলাম কি এক্স একটা এ মাইনাস বি এই সেটের এলিমেন্ট, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম কি এক্স এই সেটেও রয়েছে। তো এখান থেকে আমরা লিখতে পারি কি এ মাইনাস বি যেটা সেটা সাবসেট অফ এ মাইনাস এ ইন্টারসেকশন বি। সেম প্রসেস সবেতে 1 নম্বর দিয়ে রেখে দিলাম
এবার কনভার্স উল্টোটা দেখব। সবার প্রথমেই আমরা কি ধরে নেব, এবার এখানে কি লেট করে নেব, কি এমন একটা এলিমেন্ট ওয়াই যেটা বিলং করছে এই সেটে, দ্যাট মিন্স এ মাইনাস এ ইন্টারসেকশন বি। তো এটার মানে কি, এটার মানে কি ওয়াই বিলংস টু এ এবং ওয়াই ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি, ঠিক বলতে পারি। তো এটার মানে কি দেখো, এবার আমাকে এটা থেকে কোনোভাবে এটা নিয়ে আসতে হবে। তো ফার্স্ট পার্টটা তো সেম রয়েছে, ওয়াই বিলংস টু এ, এবং ওয়াই যদি এ ইন্টারসেকশন বি, এ আর বি এর ইন্টারসেকশনের মধ্যে নেই, তার মানে কি এতেও নেই বিতেও নেই। তোমরা শুধু বিটা লিখবো, তো এটার মানে আমরা লিখতে পারি ওয়াই ডাজ নট বিলংস টু বি। এবার ওয়াই এতে আছে বিতে নেই, এটার মানেই কি ওয়াই বিলংস টু এ মাইনাস বি, এতে আছে বিতে নেই। আর এটার মানে কি, অর্থাৎ আমরা লিখতে পারি কি এ মাইনাস এ ইন্টারসেকশন বি, সেটা সাবস্ট্রেট হয়ে গেল এ মাইনাস বি, এটাকে 2 নম্বর দিয়ে দেবে। এবার সমীকরণ 1 এবং 2 থেকে আমরা কি লিখতে পারবো, এই সেটটা সমান এটা লিখে দিলে কত ইজি দেখছো। সমস্ত কোয়েশনের প্রসেস এক, জাস্ট একটু টেকনিকটা তোমাকে বুঝতে হবে আর বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে।